বন্ধুরা, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, বিগত কিছু বছরে ভারত কিছু ভীষণ অ্যাডভান্স ও শক্তিশালী সুরক্ষা টেকনোলজি ডেভেলপ করেছে, যার দরুন ভারত অনেক দ্রুত এগিয়ে চলেছে। এখন ওই টেকনোলজির মধ্যেই একটা হলো আলফা সিস্টেম, যেটাকে আমরা এয়ার লঞ্চ ফ্লেক্সিবল অ্যাসেটের নামেও জানি, যেটা ভীষণ শক্তিশালী ও হালকা লাইট মিউনিশন। এটার ব্যবহার করে ভারত প্রিসিশন স্ট্রাইক করতে পারে। আসলে এখন এই সিস্টেমের তরফ থেকে একটা অনেক ভালো খবর বেরিয়ে সামনে এসছে, যার থেকে এই বিষয়টা আমরা আন্দাজ করতে পারছি ভারত কত দ্রুত চীন ও পাকিস্তানকে কাউন্টার করার জন্য সুরক্ষা টেকনোলজির বিকাশে লেগে পড়েছে, যা আমাদের বর্তমান সিস্টেমের সঙ্গে মিলে আমাদের অনেক বড় অ্যাডভান্টেজ এনে দেয়। যার দরুন এখন এই কথাটা কনফার্ম হয়ে গেছে, আলফা এস লাইট মিউনিশনের ডেভেলপমেন্ট ট্রায়াল আগামী বছর 2023-এর শুরুর দিকেই স্টার্ট করে দেওয়া হবে। সেই সঙ্গে আপনারা এই বিষয়টা জেনে খুশি হবেন, আলফা এস লাইট মিউনিশনের ইন্টারনাল কনভার্সন ট্রায়াল পূরণ করে ফেলা হয়েছে। এরপর ডেভেলপমেন্ট ট্রায়াল আগামী বছরের শুরুতেই স্টার্ট হয়ে যাবে, আর খুব শীঘ্রই এর সমস্ত ট্রায়ালকে পূরণ করে ফেলা হবে, যার পরে সিস্টেম ভারতীয় সেনাতে ব্যবহার হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যেতে পারে, যা ভারতের ডিফেন্স সেক্টরের জন্য অনেক বড় সুখবর। ওদিকে যেভাবে আলফা এস এর বিকাশ তোড়জোড়ের সঙ্গে এগিয়ে চলেছে, তাতে এই বিষয়টার পুরো সম্ভাবনা রয়েছে এই সিস্টেমকে 2024 বা 25 সালের মধ্যে ভারতীয় সশস্ত্র বল দ্বারা নিজের সেবাতে সফলভাবে ইন্ডাক্ট করে ফেলা হবে, যার পরে এই সিস্টেম চীন ও পাকিস্তানের মতো বিপদের সামনা করার জন্য পুরোপুরি তৈরি থাকবে, যার জন্য ভারত বিশাল রণনৈতিক অ্যাডভান্টেজ পাবে। এছাড়া আলফা এস আসলে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং নিউ স্পেস অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড দ্বারা মিলে ডেভেলপ করা ক্যাট সিস্টেমের একটা অংশ, যেটাকে খুবই সহজে যে কোনো ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টার থেকে শত্রুদের ওপর টার্গেটেড এবং প্রিসিশন স্ট্রাইক করার জন্য লঞ্চ করা যাবে, যা এটাকে অনেক কার্যকরী হাতিয়ার করে তোলে। সেই সঙ্গে আলফা এস মোটামুটি 100 কিলোমিটারের দূরত্বে নিজের টার্গেটে হামলা করতে সক্ষম হবে, যেই কারণের ব্যবহার আমরা ক্রস বর্ডার অপারেশনে করতে পারবো। ওদিকে প্রয়োজন পড়লে এটাকে সীমা পার না করিয়েও শত্রুদের ওপর লঞ্চ করা যাবে। ওদিকে যেহেতু এমন এক লাইট মিউনিশনের ওজন মাত্র 25 কিলোগ্রামের হবে, এর জন্য একবার ভারতীয় বায়ুসেনার কাছে মজুদ ফাইটার জেট দ্বারা এমন অনেক ডজন লাইট মিউনিশন নিজের সাথে নিয়ে যেতে সক্ষম হবে। বন্ধুরা, উদাহরণস্বরূপ ভারতীয় বায়ুসেনার কাছে মজুদ জাগুয়ার ফাইটার জেট এমন মোটামুটি 24টা আলফা এস লাইট মিউনিশন নিজের সঙ্গে একবারে নিয়ে যেতে সক্ষম হবে, যেখানে ভারতীয় বায়ুসেনার সুখোই 30 নিজের সঙ্গে এমন মোটামুটি 30 থেকে 40টা লাইট মিউনিশন নিয়ে যেতে পারবে, যার সহায়তায় শত্রুদের ওপর অ্যাকুরেট ও ভয়াবহ হামলা করা যাবে। ওদিকে আলফা এস 25 কিলোগ্রাম হওয়ার কারণে একবার নিজের সঙ্গে মোটামুটি 7 থেকে 8 কিলোগ্রামের বিস্ফোরক নিয়ে যেতে সক্ষম, যা এমনিতে বিশেষ একটা বড় কিছু নয়। কিন্তু যদি আমরা মনোযোগ সহকারে দেখি, তো আলফা এস একটা নেটওয়ার্কিং সোয়ার্ম ড্রোন লাইট মিউনিশন সিস্টেম, মানে একবারে এমন অনেক ড্রোন শত্রুদের ওপর হামলা করবে যার সংযুক্ত লোকসান কোনো ক্রুজ মিসাইলের বরাবরে হবে, যার মানে হলো এই সিস্টেম যতটা অ্যাডভান্স ও হালকা ততটাই ঘাতক। যদিও এই সিস্টেমের ডেভেলপমেন্ট ট্রায়াল 2023 সালের জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে, আর এর ইন্ডাকশন 2024 বা 25-এ শুরু হতে পারে। এর জন্য এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ভারত গুরুত্বপূর্ণ সুরক্ষা টেকনোলজির বিকাশে অনেক দ্রুত কাজ করছে, যা ভারতের ডোমেস্টিক ডিফেন্স ইকোসিস্টেমকে মজবুত করার সঙ্গে সঙ্গে অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতের হাতিয়ারকে একটা নতুন পরিচিতি এনে দেবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।